আলী আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া শ্রেষ্ঠ মানব। কাবার প্রভুর শপথ, আমি সফল। হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম। 40 হিজরির 21শে রমজান। সব হারানোর বেদনায় গোটা বিশ্বজগৎ যেন ব্যথিত। প্রকৃতি যেন নির্জীব, অচল, স্পন্দনহীন। ইয়াতিম, বঞ্চিত আর মজলুমের মর্মভেদী কান্নায় আকাশ বাতাস ভারাক্রান্ত। যে অবিস্মরণীয় নিষ্পাপ ফুলের সত্তা হিজরি পূর্ব 23 সনের 3রা রজব পবিত্র কাবা ঘরে জন্ম নিয়ে তার বহুমুখী সৌরভে ও অতুলনীয় সব গুণের ছোঁয়ায় বারে বারে ইসলামকে দিয়েছে নবজীবন এবং টিকিয়ে রেখেছিল ইসলামের প্রকৃত প্রাণ ও চেতনা, সেই পবিত্র ব্যক্তিত্বের শাহাদত শোক সাহারায় তুলেছে অনন্ত মাতম। প্রায় 1400 বছর ধরে মুমিনের চোখে রক্ত অশ্রু ঝরাচ্ছে এই রাত। কিন্তু সে রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হেদায়তের উজ্জ্বলতম প্রদীপ অসময়ে চিরতরে নির্বাপিত হলেও মানুষের অন্তরে তিনি আজও অমর, অক্ষয় এবং ঈমানের অফুরন্ত শক্তির উৎস। 21শে রমজান পৃথিবী হারিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে। হারিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান নগরীর মহাতোরণকে। হারিয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হেদায়াতের উজ্জ্বলতম প্রদীপকে। সেদিন মুসলিম বিশ্ব তার অত্যন্ত দুঃসময় হারিয়েছিল সাধনা ও আধ্যাত্মিক পূর্ণতার সর্বোত্তম আদর্শকে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়ে তোলা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও সবচেয়ে আপোষহীন নেতাকে। কিন্তু অকাল মৃত্যু সত্ত্বে আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের শক্তিশালী ব্যক্তিত্বের স্বর্গীয় আলোকোজ্জ্বল প্রভা যুগ যুগ ধরে ইতিহাসের পরতে পরতে আদর্শ মুমিনের কর্মতৎপরতার গভীরে অতুলনীয় ও ক্রমবর্ধমান প্রভাব সৃষ্টি করে চলেছে। সেই আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের শাহাদত বার্ষিকী উপলক্ষে সবার প্রতি আমরা জানাচ্ছি অশেষ সমবেদনা। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহি উল উজমা খামেনিয়ের মতে আলী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যুবকদের জন্য বীরত্ব ও সাহসিকতার আদর্শ, সরকার প্রধানদের জন্য ন্যায় বিচারের আদর্শ, ইবাদত, খোদাপ্রেম ও ভারসাম্যপূর্ণ অনাড়ম্বর জীবনের জন্য সব মুমিন মুসলমানের জন্যই আদর্শ। তার মুক্তিকামিত বিশ্বের সব মুক্তিকামীর আদর্শ এবং প্রজ্ঞাময় বক্তব্য ও চিরস্মরণীয় উপদেশগুলো আলিম, বিজ্ঞানী, দার্শনিক ও চিন্তাবিদদের জন্য আদর্শ। আলী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব, নদী দখলকারী শত্রুরা যার বাহিনীর জন্য নদীর পানি ব্যবহার নিষিদ্ধ করলে সেই শত্রুদের পরাজিত করার পরও তিনি ওই নদীর পানি কোনো শত্রুর জন্য নিষিদ্ধ করেননি। জালিমদের বিরুদ্ধে আলী আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠোর হলেও তিনি ব্যক্তিগত ক্রোধের বশে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের ওপর আঘাত হানতেন। সিফফিনের যুদ্ধের প্রাক্কালে উভয় পক্ষের লোকক্ষয় এড়ানো ও বিদ্রোহীদের সুপথে আনার জন্য তিনি এত বেশি অপেক্ষার নীতি গ্রহণ করেছিলেন যে সে সময় শত্রুরা এ প্রচারণা চালিয়েছিল যে মহাবীর আলী আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে ভয় পান, অথচ শাহাদত ছিল তার কাছে এতটা প্রিয় যতটা প্রিয় শিশুর কাছে মাতৃস্তন। তিনি খিলাফত লাভের পর সব সাহাবীর জন্য সরকার প্রদত্ত ভাতা সমান করে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পুনঃপ্রবর্তন করেছিলেন। আলী আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র প্রকৃত ইসলাম ও ন্যায় বিচার কায়েমের তথা সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন বলেই সুবিধাবাদী, মুনাফিক ও স্বল্পজ্ঞানী ধর্মান্ধ ও বিভ্রান্ত শ্রেণীগুলো তার শত্রুতে পরিণত হয়। সত্যের পথে অবিচল থাকলে অনেক ঘনিষ্ঠ বন্ধু ও নেতা তাকে ত্যাগ করবেন বলে তিনি জানতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ন্যায় বিচারের পথ ত্যাগ করেননি। ফলে শাহাদতের উচ্চ মর্যাদা অর্জন করেছিলেন হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম। যখন মুয়াবিয়া বাইতুল মালের সম্পদ অবাধে ব্যবহার করে নিজের পক্ষে সুযোগ সন্ধানী লোকদের টেনে দল ভারী করত, তখন মুয়াবিয়ার বিদ্রোহের সম্মুখীন হওয়া সত্ত্বেও হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম তার গভর্নরদের মাধ্যমে ব্যবহৃত বাইতুল মালের সম্পদের প্রতিটি পয়সার হিসেব নিতেন। একদল সরলমনা ও ধর্মান্ধ ব্যক্তি দুনিয়া পূজারী ও ক্ষমতালোভীদের প্রতারণার শিকার হয়ে হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্পাপ মুমিনকেও কাফের বলে ঘোষণা দেয়। ইতিহাসে এই শ্রেণী খারিজি বলে খ্যাত। এই খারিজিদেরই অন্ধ অনুসারী
ইবন মুলজেম আল আসাস সহ আলী আলাইহি ওয়াসাল্লামের চরম বিদ্বেষী কয়েকজনের ষড়যন্ত্রে শরিক হয়। ইবন মুলজেম ১৯শে রমজানের ফজরের নামাজের সময় সিজদারত অবস্থায় হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের শির মোবারকে বিষাক্ত তরবারির আঘাত হানে। এই আঘাতে আহত হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম ২১শে রমজানের রাতে শাহাদত বরণ করেন এবং শেষ হয়ে যায় ৪ বছর ও ৯ মাসের খিলাফত। তখন তার বয়স হয়েছিল ৬৩। শাহাদাতের কিছুক্ষণ আগে বড় ছেলে হজরত হাসান মুজতাবাকে কাঁদতে দেখে মুমিনের মাওলা হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সন্তান, কেঁদো না। এখন রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা হজরত ফাতেমা ও ফেরেশতারা আমাকে অভ্যর্থনা জানাতে এসেছেন এবং তারা আমাকে স্বাগত জানাচ্ছেন। হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক তোমার সাথে আমার সেই সম্পর্ক, শুধু পার্থক্য হল হারুন আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তুমি নবী নও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী, আলী তার দরজা। যে কেউ আমার জ্ঞানের মহানগরীতে প্রবেশ করতে চায় তাকে এই দরজা দিয়েই আসতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তাও আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে। যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ঈমানদার কখনোই তোমার শত্রু হবে না, আর মুনাফিকরা কখনোই তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবী এই হাদিসের ভিত্তিতেই মুনাফিকদের শনাক্ত করতেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি আয়েশা হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের শাহাদতের খবর শুনে বলেছিলেন, হে রসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। আর এই সব বাণী থেকে স্পষ্ট যে আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। হজরত আলী আলাইহি ওয়াসাল্লামের আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্বে অনবিশ্বম পণ্ডিতরাও অভিভূত ও হতবাক হয়েছেন। আর.ডি. অসবর্ন বলেছেন, আলী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলমানদের ইতিহাসের সর্বোত্তম আত্মার অধিকারী, সর্বোত্তম ব্যক্তি। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা বা কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলী আলাইহি ওয়াসাল্লামের ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থ কেন্দ্রিক সব ধরনের কূটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদির মতে রসুলের চরিত্রের সাথে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আলাইহি ওয়াসাল্লাম। শাহাদতপ্রেমী আলী যখন মৃত্যুশয্যায় শায়িত, তার সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী আলাইহি ওয়াসাল্লামের মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, আল্লাহর শপথ, আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদতরত অবস্থায় শহীদ হব। ঘাতকের প্রাণঘাতী আঘাতে ধরাশায় আমিরুল মুমিনিন এই ঘটনা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি বা অবিচার না করার আহ্বান জানিয়ে বলেছিলেন, আব্দুল মুতাল্লিবের সন্তানেরা, তোমরা এমন যেন না করো, যখন আমি পৃথিবী থেকে বিদায় নেব তখন মানুষের ওপর হামলা করবে এই অজুহাতে যে আমিরুল মুমিনিনকে শহীদ করা হয়েছে, অমুকের এটার পেছনে হাত ছিল, অমুক এ কাজে উৎসাহিত করেছে, এসব কথা বলে বেড়াবে না, বরং আমার হত্যাকারী হলো এই ব্যক্তি। আলী আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, বাবা হাসান, আমার মৃত্যুর পর যদি চাও আমার হত্যাকারীকে মুক্তি দেবে তাহলে মুক্তি দিও, যদি চাও কিসাস গ্রহণ করবে তাহলে লক্ষ্য রাখবে সে তোমার পিতাকে একটি আঘাত করেছে, তাকেও একটি আঘাত করবে, যদি তাতে মৃত্যুবরণ করে তো করল, নচেত ছেড়ে দেবে। তারপর আবার বন্দির চিন্তায় মগ্ন হলেন আলী। বন্দিকে ঠিকমতো খেতে দিয়েছ তো? পানি দিয়েছ খেতে? ঠিকমতো দেখাশোনা করো ওর। কিছু দুধ তার জন্য আনা হলে কিছুটা খেয়ে বললেন, বাকিটা বন্দিকে দাও। হজরত আলী আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সবসময় জনগণের সেবক বলে মনে করতেন এবং সবসময় অত্যন্ত বিনয়ী ছিলেন। দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব বলেছিলেন, আলী আলাইহি ওয়াসাল্লামের মতো আর একজনকে জন্ম দেওয়ার ক্ষমতা নারীকুলের কারণেই, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। এক্ষেত্রেও আলী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাবীর ও সবার জন্য অনুকরণীয় আদর্শ।
হজরত ইবনে আব্বাস বলেছেন, আলীর 4টি গুণ ছিল যা অন্য কারো ছিল না। আরব ও অনারবের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসূলের সাথে সালাত আদায় করেছেন। দ্বিতীয়ত, প্রত্যেক জিহাদের তার হাতে ঝান্ডা থাকত। তৃতীয়ত, লোকেরা যখন রসুলের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেত তখনও আলী তার পাশেই থাকত। চতুর্থত, আলী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ গোসল দিয়েছিলেন এবং তাকে কবরে শায়িত করেছিলেন। জিরার ইবনে হামজা তার প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দণ্ড, তার বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তার বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তার জ্ঞান ছিল, তার প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। আল্লাহর কসম, তিনি আমাদের একজন হিসেবে আমাদের মাঝে ছিলেন, আমাদের সব প্রশ্নের উত্তর দিতেন, আমাদের সকল অনুরোধ রক্ষা করতেন। তার প্রতি সশ্রদ্ধ অনুভূতি থাকা সত্ত্বেও তাকে সম্বোধন করে কিছু বলতে ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তার হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম, নিকটাত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন। তিনি বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন। তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার এই অবস্থায় মসজিদে দেখেছি যে তিনি নিজ দাঁড়ি ধরে দাঁড়িয়ে এমনভাবে আর্তনাদ করতেন যেন সাপে কামড় খাওয়া মানুষ এবং শোকাহত লোকের মতো রোদন করে বলতেন, হে দুনিয়া, ও হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। এরপর জিরার বলেন, আলী আলাইহিস সালামের অনুপস্থিতিতে আমি সেই মহিলার মতো শোকাহত যার সন্তানকে তার কোলে রেখে কেটে ফেলা হয়েছে। এবারে হজরত আলী আলাইহিস সালামের প্রবাদতুল্য কয়েকটি বাণী শুনিয়ে শেষ করব আজকের আলোচনা। বাহ্যিক অলঙ্কার ও পোশাক পরিচ্ছদ সৌন্দর্য নয়, সৌন্দর্য হল জ্ঞান ও সভ্যতা। যার পিতামাতা মারা গেছে সে এতিম নয়, প্রকৃত এতিম সে যার মধ্যে জ্ঞান ও বিবেক নেই। সত্যকে আঁকড়ে ধরো যদি তাতে তোমার ক্ষতিও হয়, আর মিথ্যাকে বর্জন করো যদি মিথ্যা দিয়ে তোমার লাভও হয়, আর এটাই হলো ঈমান। আমি তাদের সম্পর্কে বিস্মিত যারা কিছু হারিয়ে ফেললে তা ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, অথচ নিজ আত্মাকে হারিয়ে ফেলার ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা নেই। আলী আলাইহিস সালাম ছিলেন শাহাদতের প্রেমিক, ন্যায়ের প্রতীক, মানবতার চূড়ান্ত রূপ। আলী আলাইহিস সালাম ছিলেন ক্ষমতায় বিনয়ী, যুদ্ধে সাহসী, ন্যায়ে আপোষহীন আর শাহাদতে হাস্যোজ্জ্বল। তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন প্রতিটি সত্যনিষ্ঠ হৃদয়ে। আজও তিনি বেঁচে আছেন প্রতিটি সত্যনিষ্ঠ হৃদয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং সত্যের পথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন।